আগের মতো দলে কিছু করতে পারবো না। দিছে কাপড় কুয়াকাটার বেশি হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাকারিয়া হাসিব। আজকে যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটায় এবং সেই গল্পটাই আজকে শোনাব। 2020 সালের ডিসেম্বরের এক সকালবেলা আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই। আমরা প্রথমে বাসা থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে রওনা করি। তারপরে সদরঘাট থেকে গ্রিন লাইন জাহাজে করে প্রথমে বরিশাল যাই এবং সেখান থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটো খুব ভালো মতো দেখা যায়। কুয়াকাটা মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত। কুয়াকাটা কয়েকভাবেই যাওয়া যায়, তার ভিতর থেকে আমরা বেছে নিই বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়ার যে রুটটা সেটি, এবং সেখান থেকে আমরা মূলত বরিশালে সকালবেলার লঞ্চে করে রওনা দিই। আর বরিশালে যদি আপনি সকালবেলা লঞ্চে করে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে গ্রিন লাইন ওয়াটারওয়েজে করে। আর গ্রিন লাইন ওয়াটারওয়েজের যাত্রাটা খুবই উপভোগ্য এবং মাত্র 5 থেকে 6 ঘন্টার ব্যবধানে আপনি খুব দ্রুতই বরিশাল চলে যেতে পারবেন। ঢাকা সদরঘাট থেকে গ্রিন লাইন ওয়াটারওয়েজ সকাল 8টা বেজে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। গ্রিন লাইন জাহাজটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানে দুটো ক্যাটাগরির টিকিট পাওয়া যায়, একটি হচ্ছে 700 টাকার এবং আরেকটি হচ্ছে 1000 টাকার। তবে আমার কাছে দুটো ক্যাটাগরির টিকিটের মাঝে আসলে খুব একটা ব্যবধান মনে হয় না। 700 টাকার যে টিকিটটি সেটি হচ্ছে নিচতলা, আর হচ্ছে 1000 টাকার যে টিকিটটি সেটি হচ্ছে দোতলা। দোতলায় শুধুমাত্র সিটটা একটু বড় হবে আর নিচতলায় হয়তো সামান্য ছোট, এর থেকে খুব একটা পার্থক্য দেখা যায় না। তাই আমরা 700 টাকার টিকিটে করেই বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম। গ্রিন লাইন লঞ্চে করে বরিশালে যাওয়ার যাত্রাটা সত্যি অনেক বেশি উপভোগ্য ছিল। আমি পুরো লঞ্চটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। ঢাকা থেকে বাসে বা লঞ্চে দুইভাবেই যাওয়া যায় কুয়াকাটায়। ঢাকা থেকে কুয়াকাটায় আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনার সময় লাগবে প্রায় 12 থেকে 13 ঘন্টার মতো। গাবতলী থেকে অসংখ্য বাস ছাড়ে কুয়াকাটার উদ্দেশ্যে, এদের মধ্যে সুরভি, সোনারতরী, সাকুরা পরিবহন অন্যতম। তবে সব থেকে আরামদায়ক এবং সুন্দর একটা সময় যদি আপনি কাটাতে চান তাহলে আমি বলবো লঞ্চে করে যেতে। লঞ্চেও আবার অনেকভাবে যাওয়া যায়। ঢাকা সদরঘাট থেকে বিকেল 5:30 থেকে 6:30টায় কিছু লঞ্চ ছেড়ে যায় পটুয়াখালীর উদ্দেশ্যে। তার ভিতরে এমভি সুন্দরবন 9, এমভি সাত্তার খান, এমভি কাজল ইত্যাদি লঞ্চ অন্যতম। আর এই লঞ্চগুলো বিকাল 5:30টায় ছেড়ে পটুয়াখালী পৌঁছায় পরদিন 7টার দিকে। পটুয়াখালী থেকে নেমে আপনি বাসে করে সহজেই কুয়াকাটায় যেতে পারবেন। এছাড়া ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালী আমতলীর উদ্দেশ্যে সরাসরিও কিছু লঞ্চ আছে, সেগুলো মূলত বিকাল 4:30 বাজে সদরঘাট থেকে ছেড়ে যায়। আমতলী হয়েও আপনি খুব অল্প সময়ের মধ্যে কুয়াকাটায় চলে যেতে পারবেন। তবে আপনি যদি আরও বড় লঞ্চে করে কুয়াকাটায় যেতে চান তাহলে আমি বলবো প্রথমে বরিশাল হয়ে তারপরে কুয়াকাটায় যান। আর সরাসরি যদি আপনি বরিশালের লঞ্চে করে যেতে চান তাহলে আপনাকে সদরঘাটে আসতে হবে রাত 8টার আগে, কারণ 8টা থেকে 9টার মধ্যে বরিশালের লঞ্চগুলো ছেড়ে যায়। আর বরিশালের লঞ্চগুলোতে যদি আপনি কুয়াকাটা যান তাহলে আপনি লঞ্চে চড়ার যে অ্যাকচুয়াল ফিলিংসটা সেটা আপনি পাবেন। তারপরে হচ্ছে বরিশাল থেকে আপনি বাসে করে কুয়াকাটায় যেতে পারবেন। বাসে করে যেতে মিনিমাম 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো লাগে যদি আপনি লোকাল বাসে যান। আর যদি আপনি সরাসরি যে বাসগুলো ঢাকা থেকে ছেড়ে যায় সেগুলোর কোনো একটা হয়ে যদি আপনি বরিশাল থেকে কুয়াকাটায় যান তাহলে আপনার সময়টা আরেকটুকু কম লাগবে। আর আপনি যদি সকালবেলার লঞ্চে করে বরিশাল হয়ে কুয়াকাটা যেতে চান তাহলে আপনাকে আমরা যেভাবে যাচ্ছি অর্থাৎ সেই গ্রিন লাইনে করে আপনাকে যেতে হবে প্রথমে বরিশাল এবং সেখান থেকে কুয়াকাটা। এভাবে গেলে আপনি খুব শর্ট টাইমের ভিতরেই বরিশাল পৌঁছে যেতে পারবেন। এবং সকালবেলার লঞ্চে করে বরিশাল যাওয়ার আরেকটি সুবিধা হলো যে আপনি চারপাশের দৃশ্য অবলোকন করতে করতে এবং নদীর সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আপনি বরিশাল যেতে পারবেন। কিন্তু আপনি যদি রাতের লঞ্চে করে বরিশাল যেতে চান কুয়াকাটার
যাওয়ার জন্য, তাহলে আপনি চারপাশে নদীর যে সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পাবেন না। আমরা প্রায় দুপুর 2টোর মধ্যেই বরিশাল পৌঁছে যাই এবং বরিশাল পৌঁছে প্রথমেই আমরা একটা হোটেলে লাঞ্চ সেরে ফেলি। লাঞ্চ করার পর আমরা বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার উদ্দেশ্যে বাসে চড়ি। কুয়াকাটায় পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা 7টার মতো বেজে যায়। প্রথমে আমরা হোটেল ঠিক করি। হোটেল ঠিক করে ফ্রেশ হয়ে আমরা রাতের খাবার গ্রহণ করি। ডিনার করার পর আমরা পরদিন কুয়াকাটার স্পটগুলো দেখার জন্য 2টো বাইক ঠিক করি এবং বেশ দরদাম করে আমরা মোটামুটি অল্প টাকায় 2টো বাইক ঠিক করে ফেলি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে আমার কালকে সকালে কখন ওঠা লাগবে? আপনি উঠবেন 5:30, 6:20 শুরু হতে। মানে আমার হোটেল হচ্ছে এই যে হোটেল সৈকত। হোটেল ভোর 5:30 5:30 ওইটা আপনার ফ্রেশ হতে আধা ঘন্টা লাগবে না? 5টায় উঠলাম তো আমি, 5টায় উঠলাম, আমি সূর্যোদয়টা দেখে আসছি ভালো মতো। 5টায় উঠবেন আপনি সূর্য, আমার মনে করেন 5:30 বেশি বাসা থেকে উঠবেন। আমাকে ওখানে যাইতে লাগবে 10 মিনিট। নামটা কি? রাখি বেশি ওঠে, আমাকে যাইতে লাগবে 10 মিনিট, তারপরে দাঁড়াই থাকতে হবে। ততক্ষণ ওই জায়গায় ছবি তুলবেন। তাইলে হচ্ছে আপনি সকালে ফোন দিবেন। হ্যাঁ এই তো হোটেল তো আমরাও আমরাই ফোন দিব আপনার নাম্বার এইটাই সূর্যোদয় হোটেল। না ওই আর আপনার ভাই আমি যেটা বললাম 11টার মধ্যে আমি মোটামুটি সব কভার করতে পারবো। 11টা বা 11:30 আপনি রোড ধরে যান। আপনি ডিস দেবেন 9 কিলো আর পারবেন 18 কিলো। পরদিন খুব সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম এবং আমাদের বাইক চলে আসলো। আমরা 2টো বাইক নিয়ে প্রথমে রওনা হলাম গঙ্গামতির বাঁকের উদ্দেশ্যে, যেখান থেকে সূর্যোদয় খুব ভালো মতো উপভোগ করা যায়। এখানে হচ্ছে সূর্য ওঠা পর্যন্ত থাকবে, এরপর সূর্যোদয়ের পর আমি যাবো ওখানে যাই আজ নাস্তা করতে পারবেন না ওখানে, বুঝছেন? ওখানে ইলিশ খিচুড়ি ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা আছে ভালো। এই 1 প্লেট খিচুড়ি 1 পিস মাছ 60 টাকা, আর খোরা দেবে খিচুড়ি। আর ওখানে মনে করেন ওই যে 60 টাকায় যা খাবেন ওখানে 160 টাকা। You pick the time, I'll pick the place. 'Cause baby, I know that you're the one. If you got the will, I got the way. Until your heart is won. And now I can feel the tension building, but it'll be alright. If you and I could simply try tonight.
সূর্যোদয় দেখার জন্য হোটেল থেকে আমরা পুরা প্রায় 5:20 বের হয়েছি। 5:20 থেকে এখানে আসতে মোটামুটি অনেক সময় লাগছে। এটা হচ্ছে লাল কাঁকড়ার চর। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে লাল কাঁকড়ার চরে খুব সকালবেলা আপনি কোনো কাঁকড়া দেখতে পাবেন না। যখন সূর্য ওঠে, অনেক বেশি রোদ হয়, তখনই কাঁকড়াগুলো বের হয়। এই জন্য আমরা খুব ভোরবেলায় আসলে ওখানে কোনো কাঁকড়া পাইনি। একটা দোকানের পাশে একটা লোক দেখলাম বলের ভিতরে কতগুলো কাঁকড়া ধরে রেখেছিল এবং সে ওখান থেকে পর্যটকদের দেখাচ্ছিল। তো আমরা ওটাই দেখে সন্তুষ্ট হলাম। কুয়াকাটার বেশি বড় কাঁকড়া আছে। সেটা কোন নিচে? সেটা খাওয়ার জন্য। সেটা কোন নিচে? লেবুর চর, ওই যে আমি বলছিলাম ওই জায়গাটা আছে। আমরা আর কোথাও কাঁকড়া পাবো না? তাহলে কাঁকড়া তো খাই আসলাম, এত বড় এটি হচ্ছে কুয়াকাটার বৌদ্ধ মন্দির। এখানে অনেক সুউচ্চ একটা বৌদ্ধ মূর্তি আছে। সবাই যেটা দেখতে আসে, যারাই কুয়াকাটায় আসে। এখানে ঢোকার টিকিট হচ্ছে 10 টাকা করে। ছবি তোলা নিষেধ। এর ভিতরে কি কি আছে? মানে সমুদ্রের বিভিন্ন তথ্য আদি, তারপরে কিছু পিকচার আছে। এই সময় নিয়ে দেখতে হবে, দেখলে সময় নিয়ে দেখতে হবে। ধরেন 20-25 মিনিট নিয়ে দেখবেন, অনেক বড় না? সমুদ্রের ভিতরের কাহিনীগুলো সব সম্পূর্ণভাবে ফটোভাবে ই করে আছে, দেওয়া আছে। অনেকে আছে দেখে বুঝে চলে যায়, কি ভিতরে কিছু পড়লো না, জানলো না। জাদুঘরে আসে মানুষ ঐতিহ্য দেখতে, পূর্বে কি ছিল এটা জানার জন্য, কিন্তু রিসার্চের জন্য আসে মানুষ। আইসা খোঁজে ছবি, ওই চাকচিক্য জিনিস। জাদুঘরে কিন্তু ওরকম চাকচিক্য জিনিস থাকে না, ইতিহাস থাকে ভিতরে। এই জায়গাটার নাম মিস্ত্রিপাড়া। এটি রাখাইনদের বাজার। এখান থেকে আমরা বেশ কিছু কেনাকাটা করলাম। Dreamer always.
চালতারা স্যার আমার স্যার, এই আচারটা আমাদের এই জায়গারই প্রোডাক্ট, খুব মজার হয়। এটা হলো চালতারা, এটা জলপাইরা স্যার, এটা আমাদের দেশি প্রোডাক্ট, বাইরের প্রোডাক্ট না, এটা দেশি প্রোডাক্ট, খাইতে খুব মজা। এটা হলো আপনার বড়ই, আর এটা তেঁতুল, আর এটা হলো আপনার বাদাম। এটা আমাদের বার্মিস আচার, এই দুইটা বাহিরের আচার। আর এটা হলো আমসত্ত্ব, এটাও খুব মজার, এই চকলেটটাও খুব মজার। এটা হলো কাজু বাদামের চকলেট, সবই মজার। আর এইটা বিশেষ করে থাইল্যান্ডের তেঁতুল সাধারণত হয় টক, কিন্তু এটা চিনির মতো মিশে। রাখাইনদের বাজার ঘুরে টুরে এবং সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা সরাসরি হোটেলে ফিরে আসলাম। এটাই হচ্ছে আমাদের হোটেল সৈকত। এই হোটেলটার একটা সুবিধা ছিল যে এই হোটেলটা একদম বিচের লাগোয়া, আর যেহেতু এই সময়টাতে একটু পর্যটক কম ছিল কুয়াকাটায়, সে কারণে আমরা এই হোটেলটা খুব সহজেই পেয়ে গিয়েছি এবং খুব বেশি টাকা খরচ করতে হয়নি এই হোটেলটার একটা রুম ভাড়া নেওয়ার জন্য। এবং হোটেলটার আরেকটা বড় সুবিধা হচ্ছিল যে হোটেলটার একদম সামনে, অর্থাৎ দোতলার সামনে খুব সুন্দর একটা জায়গা ছিল যেখানে দোলনা ছিল। এই হোটেলে মূলত আমরা একদিন ছিলাম। My heart is beating, I know the pieces, which one is broken and one is weak. Because I have seen you fall apart, I have no rules or part to play. I didn't have anything to say. কুয়াকাটায় এসে দু ধরনের অনুভূতি কাজ করেছে, ভালো এবং খারাপ। কুয়াকাটা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এবং এটা খুব ভালো মতো উপভোগ করা যায়। তবে কুয়াকাটার সমুদ্রের জল অত বেশি পরিচ্ছন্ন এবং স্বচ্ছ না, এবং এখানটায় খুব বড় ধরনের ঢেউ আপনি দেখতে পাবেন না। তবে কুয়াকাটার একটা বড় সুবিধা হচ্ছে যে খুব অল্প সময়ের ব্যবধানে কুয়াকাটার সব স্পটগুলো কভার করা যায়, কারণ সবগুলো স্পটই মোটামুটি আশেপাশেই, কোনোটাই খুব বেশি দূরে নয়। পানি উপরে উঠছে, এখন পানি আর উপর যায় না। কুয়াকাটার গল্প আজ এই পর্যন্তই। কুয়াকাটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো আমাদের কুয়াকাটায় মাছ খাওয়া এবং শুটকি পল্লী ভ্রমণ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।